Cool. So যেটা বলছিলাম আমরা আজকে ইনশাআল্লাহ আমাদের চ্যাপ্টার 5 স্টার্ট করছি and chapter 5 is thermochemistry. Okay. আপনাদেরকে আমি আজকে চ্যাপ্টার 4 এর স্লাইডসটা দিয়ে দিয়েছি. I hope like you have received it, right? Please start looking into it because ওখান থেকে questions আসবে. So you should start like practicing it. ঠিক আছে? সবাই একটু যার ক্যামেরাটা অন রাখবেন. Okay? So chapter 5 thermochemistry. We'll start with the energy first. ঠিক আছে? আচ্ছা, সো এনার্জিতে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কি থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সটা আসলে কি? It is basically a transformation of energy from one form to another. এনার্জিটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বা একটা জিনিস থেকে আরেকটা জিনিসে ট্রান্সফার করা is thermodynamics. What is thermochemistry? Thermochemistry হচ্ছে যে কোনো একটা রিঅ্যাকশন উইথ আ রিঅ্যাকশন ওটাকে হিট দিয়ে, ঠিক আছে, হিট মানে সে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন হাইড্রোজেনকে যদি ইফ ইউ হিট ইট আপ তখন যেটা হবে সেটা হচ্ছে ওয়াটার ক্রিয়েট হবে এবং তার পাশাপাশি there will be energy as well. So thermochemistry is energy in the form of heat consumed or produced by chemical reactions. That is basically thermochemistry. ঠিক আছে? আচ্ছা, এবং মেইন পয়েন্টে আসে আমরা, সেটা হচ্ছে এনার্জি। এনার্জিটা কি? এনার্জি হচ্ছে বেসিক্যালি হিট ভার্সেস ওয়ার্ক। ওকে, এবং আমরা সেই জায়গাটাতেই আসি, হিটটা কি আর ওয়ার্কটা কি। এনার্জি কিন্তু ক্রিয়েট করা হয়, রাইট? এনার্জি আমরা ক্রিয়েট করে থাকি। সো এটার মধ্যে এনার্জির মধ্যে যেমন আছে হিট এন্ড দেন দেয়ার ইজ ওয়ার্ক। আচ্ছা, হিট জিনিসটা কি? হিটটা হচ্ছে যদি আমার কাছে সে আমার দুটো হাত, রাইট, দুটো হাতে একটা হাতে যদি আপনি হিট দেওয়া হয়, ঠিক আছে, হিট দিলে যেটা হবে সে 100 ডিগ্রি যেটা হয়ে গেল, ঠিক আছে, আর আরেকটা হাতে ইটস নর্মাল রুম টেম্পারেচার, সে 24 degree or 25 degrees is the normal room temperature, but let's say that this is 50 degrees Celsius, right? আচ্ছা, যখনই when you see that একটা হাতে হিট আছে, এই হাতটাতে যদি আমার হিট থাকে 100 ডিগ্রি, এই হাতে যদি 50 ডিগ্রি থাকে, এই দুটাকে যখন আমরা যদি কম্বাইন করতে পারি, যেটাতে হিট বেশি আছে সেটা আবার এখানে অ্যাড হয়ে যাবে। সো দুটো মিলিয়ে যেমন হয়তো বা 100 কিছু একটা হবে, ঠিক আছে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, একটাতে 10 ডিগ্রি, একটা ব্রিকে 10 ডিগ্রি আছে, আর একটা ব্রিকে 50 ডিগ্রি আছে। দুইটাকে যদি আমরা অ্যাড করে ফেলি, when you add them together, then দুইটাতে 50-50 ডিভাইড হয়ে যায়, 30 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি, if that makes sense, right? যারা মাত্র জয়েন করছেন একটু প্লিজ আপনাদের ক্যামেরাটা অন রাখবেন। If you don't, I will remove you from the class. Full time camera যাতে অন থাকে। Sorry? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, ও আইসি প্রথমে ক্যামেরা অন করছে। ভেরি ওয়েল। মানে তো রিমুভ করে দিবেন। হ্যাঁ, মানে সবাই রিমুভ হবে, সবাই মানে যাদের ক্যামেরা থাকবে না তাদেরটা রিমুভ হবে। ওকে, আমি মুভ অন করি। হ্যাঁ, এটা অনেক বড় চ্যাপ্টার, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি চ্যাপ্টারগুলো শেষ করা যায়। ওকে, মিউট করে দিই। আচ্ছা, সাফিন ভুঁইয়া ক্যামেরা অন রাখবেন, হিমেল রহমান রহমান হিমেল ক্যামেরা অন রাখবেন, আবু সায়েম ক্যামেরা অন রাখতে হবে, আর কি আছে, অঙ্গন দেখতে পাচ্ছি না, ওকে, আবু সায়েম আছে, ক্যামেরা অন রাখতে হবে প্লিজ। ওকে, আচ্ছা, মুভিং অন টু ওয়ার্ক। ওয়ার্কটা কি? ওয়ার্ক ইজ বেসিক্যালি ফোর্স টাইমস দ্য ডিস্টেন্স, ঠিক আছে। Work is done when a force moves on an object through a distance. যখন একটা সে লাইক যখন আমি ধরেন একটা ফোর্স দিচ্ছি, এই হাতটা এখানে আছে, আমার এই যে অবজেক্টটা, আমার একটা ফোর্স দিয়ে এটাকে সরাচ্ছি, রাইট? আজকের চ্যাপ্টারটা মোটামুটি ফিজিক্স আর কেমিস্ট্রি মিলানো আছে, সো ইটস আ লট অফ ফিজিক্স, সো ট্রাই টু এনজয়। অনেকেই হয়তো ম্যাথ পছন্দ করেন না, বাট কিছু করার নাই, দিস ইজ অ্যাকচুয়ালি আ পার্ট, সো ইউ gotta do what you gotta do, right? আচ্ছা, so work is done when a force moves an object through a distance. এই যে যেমন আমি সরাই দিচ্ছি তখন এই যে ওয়ার্ক ডান হলো, ঠিক আছে। সিম্পল ব্যাপারটাই হচ্ছে এটা, এবং
এই দুটো মিলিয়ে is basically energy, right? If you can see here, oops. So if you can see here, okay, wait, guys, my bad. Screenটা ইয়ে হয়ে গেছে, sorry. Sometimes একটু টেকনিক্যাল হ্যাজার্ড হয়ে যায় আমাদের। সরি, রেকর্ড করতে ভুলে গেছি। সো যেটা বলছিলাম, potential energy and kinetic energy. So potential energy is basically mass times gravitational force times the distance or the vertical distance. So আপনাদেরকে যদি এরকম সার্টেন কিছু কোয়েশ্চেন্স দেওয়া হয় এবং আপনাদেরকে যদি ক্যালকুলেট করতে বলা হয় যে ওকে প্লিজ ক্যালকুলেট দি পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, তখন আপনাদের কাছে আপনারা তখন চেক করবেন যে আপনাদের কি ম্যাস দেওয়া আছে কিনা, গ্র্যাভিটেশনাল ফোর্স অর ফোর্স অফ গ্র্যাভিটি ইজ ভেরি ভেরি নর্মাল। এটা আসলে মানে সবাই জানে 9.8, রাইট? What is the gravitational force or the force of gravity? কত? 9.8, right? Or 10, অনেকে 10 ও বলে। So whichever you prefer, ঠিক আছে, এবং টাইমস the vertical distance, যে ডিসটেন্সটা আপনারা ওখানে মেজার করা যাচ্ছে কিনা সেটাও অ্যাড রাখতে হবে, রাইট? আচ্ছা, so if you are given this like formula, I mean a question like that, you should be able to calculate the potential energy. আচ্ছা, আর কাইনেটিক এনার্জি কখন হয়? কাইনেটিক এনার্জি ইজ ডিউ টু মোশন অফ দি অবজেক্ট। যদি কোনো একটা মানে যে কোনো একটা অবজেক্ট যদি মানে নড়তে থাকে বা মোশনে থাকে বা একটা স্পিডে থাকে, ঠিক আছে, তখন কি বলে এটাকে kinetic energy. You can calculate the kinetic energy, and the formula for kinetic energy is half times mass times velocity. Half mu square অথবা mv square, অনেকে velocity কে v বলে, অনেকে u বলে, so whichever you prefer, I don't mind. Half mv square or half mu square is fine, ঠিক আছে? So আপনাদের এরকম কিছু কোয়েশ্চেন আসবে, so you should expect some of this kind of questions, ঠিক আছে? আমি আরেকবার একটু বলি, আচ্ছা, যেখানে ছিলাম, সিয়াম কি আছে ক্লাসে? সিয়াম, ওয়ালিউল্লাহ সিয়াম, আমার সিয়ার নাই, সিয়াম নাই না? ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, সো যেখানে ছিলাম, সো দেয়ার আর টু ডিফারেন্ট টাইপস অফ কাইনেটিক, আই মিন টু টাইপস অফ এনার্জি, and one is potential and one is kinetic, so you should know them, okay? আচ্ছা, আচ্ছা, the nature of law, I mean the nature of energy, ঠিক আছে, there is a law, ঠিক আছে, লটা কি, যে law of conservation of energy টা কি, you guys should know. Energy can be neither created nor destroyed. Energy create করা সম্ভব না, energy can be neither created nor destroyed, destroy করা যাবে না, create করা যাবে না, can be converted from one form to another, ঠিক আছে? সো আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে ল অফ কনভার্সন অফ কনজারভেশন অফ এনার্জিটা কি, you should be able to tell me these two lines, যে energy can be neither created nor destroyed and can be converted from one form to another, ঠিক আছে? You should be able to write that. এবং পটেনশিয়াল এনার্জি থেকে যেমন কাইনেটিক এনার্জিতে মুভ করে, আবার কেমিক্যাল এনার্জি থেকে ঠিক সেভাবে হিটে মুভ করে, ঠিক আছে? সো অনেক রিয়াকশন, যেমন কেমিক্যাল মানে কেমিক্যালি আমরা যদি কোনো রিয়াকশন করি, সেখানে যদি এনার্জি ক্রিয়েট হয়, সেটা দেখবেন একটা পর্যায়ে গিয়ে হিটে পরিণত হয়, রাইট? সো this is basically the difference. So potential energy can turn into kinetic energy and chemical energy can turn into heat.
এটা একটা খুব ইম্পর্টেন্ট লাইন কিন্তু, হ্যাঁ, এই যে কেমিক্যাল এনার্জি টার্নস ইনটু হিট, ইউ শুড নো দ্যাট। মুভিং অন। আচ্ছা, কাইনেটিক এনার্জি এটা তো অলরেডি বললেন। molecular level depends on mass and আচ্ছা, কাইনেটিক এনার্জির একটা মজার জিনিস আছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে এটার কিছু ডিপেন্ডেন্স আছে, ঠিক আছে, যেমন ম্যাস আর ভেলোসিটি থাকতে হবে কাইনেটিক এনার্জি, যে কোনো একটা জিনিসে ম্যাস আর ভেলোসিটি থাকতে হবে, এবং এটাতে আবার একটু টেম্পারেচারও ডিপেন্ডেন্ট আছে, যেমন অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস মলিকুলার মোশন এন্ড কাইনেটিক এনার্জি ইনক্রিজেস। যখনই টেম্পারেচার বাড়ে তখন যে কোনো একটা একটা অবজেক্টের কাইনেটিক এনার্জিও বেড়ে যায়, ঠিক আছে। এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট উইচ আই থিংক ইউ শুড রাইট, তারা লিখে ফেলেন, তাতে করে আপনাদের জন্য ইজি হবে ইনশাআল্লাহ। সো পটেনশিয়াল এনার্জিতে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, রাইট। ইলেকট্রোস্ট্যাটিক মানে এই যে ইএল দেখতে পাচ্ছেন কিনা, EEL is directly proportional to Q1 and Q2. Q1 and Q2 are the charges and D is the distance, ঠিক আছে। এই ফর্মুলাটা হচ্ছে কি একদম ইকুয়ালি প্রপোর্শনাল, রাইট, বাট এটা আপনাদের খুব বেশি মাথা ঘাটানোর দরকার নেই। নো দিস স্পেসিফিক লাইন, যে কাইনেটিক এনার্জির এই জিনিসটা মাথায় রাখেন যে সেটা হচ্ছে mass, velocity and temperature, and whenever T increases kinetic energy increases, whenever T decreases kinetic energy decreases, and you should know this line, very important. আচ্ছা, এখন আমরা এই টপিকটাতে যাব, সেটা হচ্ছে গিয়ে ইউনিভার্স। ইফ ইউ টক অ্যাবাউট দ্য ইউনিভার্স, আমরা কি একটা সিস্টেম কি এটা বুঝি, সারাউন্ডিংটা কি আমরা বুঝি, নেচারটা কি আমরা বুঝি, নেচারটা কি হবে, নেচারটা কি সিস্টেম নাকি সারাউন্ডিংস? এনিওয়ান জাস্ট টেক আ গেস, হোয়াট ইজ দ্য নেচার, মানে এই যে আমাদের প্রকৃতিটা কি, সিস্টেম নাকি সারাউন্ডিং? সিস্টেম। সিস্টেম, কে বলছে? আমি দেখতে পাইনি, কি জানি বলছে, কি বলছে আবার বলেন। আল্লাহ, বলবেন না? কারো একজনের মাইক অন, বাট আমি দেখতে পাচ্ছি না কি। ওকে, ক্যামেরা গুলো অন রাখবেন। আচ্ছা, সো এখন আমরা যাচ্ছি সিস্টেম কি, সারাউন্ডিং কি, ইউনিভার্সটা কি, ঠিক আছে। সিস্টেম হচ্ছে the part of the universe that is the focus of a thermodynamic study. It can be isolated, it can be open, it can be closed. একটা সিস্টেম তিনটা ধরনেরই হতে পারে, এটা আইসোলেটেডও হইতে পারে, ওপেনও হইতে পারে, আবার ক্লোজড হইতে পারে। আইসোলেটেড, ওপেন আর ক্লোজ, এই তিনটা জিনিস কি, মানে এই যে সিস্টেমগুলা কি, এটা আমি আপনাকে আই গেস আপনাদেরকে আমি নেক্সট স্লাইডে বুঝাতে পারবো, আসতেছি ওই জায়গায়। আর তার আগে একটু বুঝে নেন সারাউন্ডিংসটা কি। এভরিথিং ইন দ্য ইউনিভার্স দ্যাট ইজ নট পার্ট অফ দ্য সিস্টেম ইজ সারাউন্ডিং। সো ইউনিভার্সটা কি দিয়ে ক্রিয়েট হয়? সিস্টেম আর সারাউন্ডিং দুটো মিলিয়ে কিন্তু ইউনিভার্সটা ক্রিয়েট হয়। আচ্ছা, এবার আসেন আমাদের এক্সাম্পল। যেমন আইসোলেটেড সিস্টেম কি? আইসোলেটেড সিস্টেম ইজ সামথিং দ্যাট, ধরেন যে কোনো একটা কিছু আপনি যেমন পানি খান না, আচ্ছা এই যে এই এক্সাম্পলটা দিয়ে, এই যে একটা থার্মোস বটল আছে, রাইট, এটার মধ্যে আপনি গরম পানি অথবা গরম চা রাখেন না, আমরা যে কিছুক্ষণ পর পর যাদের চা খাওয়ার অভ্যাস আছে, বারবার যাবো না বানাবো না, কি করি, একদম একবারে বানিয়ে রেখে দিই, পরে একটু পরে বের করে করে খাই, রাইট। এটা কিন্তু টাইটলি আবার লাগা রাখতে হয়, নাহলে কিন্তু জিনিস ভিতরে ঠান্ডা হয়ে যায়। You agree or not? You do, right? So আপনার এটা হচ্ছে কি একটা আইসোলেটেড সিস্টেম, যেখানে না কোনো বাতাস ঢুকতেছে, না কোনো আলো লাগতেছে। সো ইটস আ টোটাল আইসোলেটেড সিস্টেম। এটা ভিতরে থাকছে, মানে
এটা কিন্তু খুব সম্ভবত কি বলে এটাকে থার্মালি কোটেড থাকে। সো এই কারণে কিন্তু যে আপনার গরম মানে ঠান্ডাও হয় না আবার গরমও হয় না, কিছুই হয় না, যেমন আছে ওরকম থাকে। ঠিক আছে। আচ্ছা, ক্লোজ সিস্টেম ইজ সামথিং, ধরেন আপনি 1 কাপ চা নিলেন, চাটাকে আপনি টাইটলি ঢেকে রাখলেন কিছু একটা দিয়ে, মানে ভালো মতো ক্লোজ করে দিলেন, ঠিক আছে, টাইট করে রেখে দিলেন, দ্যাট ইজ বেসিক্যালি আপনার ক্লোজ সিস্টেম। যেখানে মনে করেন যে আপনি এটা একটা ওই যে থাকে না আমরা যে চায়ের উপরে চায়ের কাপের উপরে একটা ওই যে নিচে যে প্লেটটা থাকে ওটা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে চাটা একটু গরম থাকে, রাইট? জাস্ট ইমাজিন দ্যাট ইজ দ্য থিং, সো ইউ ক্যান কল ইট আ ক্লোজ সিস্টেম। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমটা হচ্ছে কি, যে কোনো কিছু চা খাচ্ছেন, কাপের মধ্যে চায়ের কাপটা খোলা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে টোটালি ওপেন সিস্টেম। সো ওইটাতে আপনার আলো যাচ্ছে, বাতাসও যাচ্ছে, ঠান্ডাও হচ্ছে, মানে সবই হচ্ছে ওটা। সো দ্যাট ইজ বেসিক্যালি ওপেন সিস্টেম। এই জিনিসগুলো একটু আমাদের বুঝতে হবে। সো ইফ আই আস্ক ইউ ইন দ্য ফাইনালস দ্যাট what are the differences between isolated system, closed system and open system, এই কোয়েশ্চেনটা হয়তো আসবে, লিখে ফেলেন, আচ্ছা এখনই নোট করে ফেলেন, হয়তো বা এরকম একটা কোয়েশ্চেন দিতে পারি যে what are the differences between isolated system, closed system, open system, ঠিক আছে। এবং যদি আমি এই ডিফারেন্সেস গুলো চাই আপনার কাছে, আপনাদের কাছে, তাহলে অবশ্যই আপনারা এগুলোর ডেফিনিশন গুলো লিখবেন বা একটা এক্সাম্পল দিবেন। যেমন এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া হয়েছে, রাইট? সো টেক ইট এজ এন এক্সাম্পল। আচ্ছা, মুভিং অন, সবচেয়ে ইম্পর্টেন্ট থিং ইন দিস চ্যাপ্টার, অ্যাকচুয়ালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দিস চ্যাপ্টার is heat flow অথবা exothermic and endothermic reaction or process, whichever you call it, ঠিক আছে। এটা কি আপনারা আগে পড়েছেন হাই স্কুলে, exothermic endothermic reactions? Yes, sir. আপনার ক্যামেরা আজকে অন নাই কেন? Technical problem, sir. আমি এটা ঠিক করতে টেকনিক্যাল, পারতেছি না, স্যার। তাহলে আপনি একটা ব্যবস্থা করেন, কোনো একটা ব্যবস্থা করেন, নাহলে কিন্তু মানে you will lose your attendance points. ব্যাপার না, স্যার। ব্যাপার না? পরীক্ষায় ভালো করতে হবে, স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, you know like anyway, I'll get back to you on that later. Remember that. But you need to fix that. You need to fix your camera. Okay? I don't want to see dark skin next time. Okay, sir. Okay. Thank you. So moving on. Exothermic process. Exothermic process is actually key. Basically, heat flows out of system to the surrounding. Heatটা flow করছে কোন ডিরেকশনে, ইনে না আউটে, আউট অফ দ্য সিস্টেম, আউট টু দ্য সারাউন্ডিং, এই সিস্টেমের মধ্যে থেকে বাহিরে। সো whenever you are asked that what is exothermic process or exothermic reaction, you will be telling me that when heat flows out of the system to the surrounding is when exothermic, আর এন্ডোথার্মিকটা ঠিক তার অপোজিটটা কিভাবে, heat flows into the system from the surrounding. So heatটা ভিতরে, সিস্টেমের ভিতরে আসে সারাউন্ডিং থেকে, that is when endothermic, ঠিক আছে। এখানে যেমন হিট ইজ এক্সোথার্মিক, যেমন হিট ইজ লেস দেন 0, and তার মানে কি এক্সোথার্মিক ইজ নেগেটিভ, আর এখানে এন্ডোথার্মিক ইজ হিট ইজ গ্রেটার দেন 0, তার মানে হিট এন্ডোথার্মিকে হিট ইজ পজিটিভ। সরি গাইস, যেটা বলছিলাম যে সো এক্সোথার্মিক উড বি নেগেটিভ and endothermic will be positive. এটা একটু লিখে ফেলেন, এটা একটা খুব সিলি একটা কোয়েশ্চেন, বাট expect this kind of questions too. Okay? আচ্ছা, এই যে দেখেন একটা খুব সুন্দর চার্ট দেওয়া আছে, আপনাদের এই চার্টটা কি মনে পড়ে? আপনাদের মিড টার্মে এই চার্টটা ছিল, ডু ইউ গাইস রিমেম্বার? যারা মিড টার্ম দিয়েছেন স্পেশালি
ওকে, আই হোপ ইউ রিমেম্বার। আচ্ছা, ঠিক সেম ইয়াতে আপনাদেরকে এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক কোনটা কিভাবে হয় সেটা একটু বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে গ্যাস থেকে সলিড ফেজে যখন যাচ্ছে, বেসিক্যালি এখানে আমরা এতদিন কি বলছি, এটাকে বলছি ডিপোজিশন, রাইট? বাট এটাকে আমরা অ্যাকচুয়ালি নাও উই লাইক when you become expert you can call it an exothermic reaction. আবার আমরা সলিড থেকে যখন গ্যাসে গিয়েছি we called it sublimation, right? But now you can call it a endothermic reaction. ঠিক আছে? So মানে this is basically just to show you মানে কিভাবে কোন রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? Okay. আচ্ছা, এখানে দুটো পয়েন্টস আছে, ঠিক আছে? কাইনেটিক এনার্জি, সেটা একটু আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি এনার্জি এন্ড ফেজ চেঞ্জ কিভাবে হয়, সলিড লিকুইড গ্যাস কিভাবে কি চেঞ্জেস গুলো যে হচ্ছে, হিট ইন হিট আউট কিভাবে হচ্ছে কোনটাতে। যেমন সলিডে যখন সলিড থেকে লিকুইড হচ্ছে তখন হিটটা ইন হচ্ছে, রাইট? মানে এই যে বরফটা গলতেছে না আমাদের, আমি যখন আমি এখানে একটু আগুন জ্বালা দিচ্ছি বরফের উপর, তখন কি হচ্ছে, হিটটা ভিতরে যাচ্ছে, সো তাতে করে লিকুইডটা বের হচ্ছে, রাইট? আবার যখন আমি এই লিকুইড থেকে যখন আমি আবার বরফ আমি চেঞ্জ when I'm gonna change into like solid from liquid, it's gonna be like the heat will be going out, এটা বের হয়ে যাচ্ছে, I'm just freezing it, right? Same ভাবেই when we are just gonna do like liquid to gas, like the heat will come inside, হিট মানে পানিটার মধ্যে আসবে এবং it will become gas, and হিট যখন বের হয়ে যাবে তখন আবার এটা আবার লিকুইড হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আবার দুটো পয়েন্টস আছে। নাম্বার 1 পয়েন্ট ইজ দ্যাট অ্যাবজর্বড হিট সলিড থেকে লিকুইডে যখন যাচ্ছে, অ্যাবজর্বড হিট ইনক্রিজেস, সরি মানে হিট ইন যখন হচ্ছে তখন অ্যাবজর্বড হিট ইনক্রিজেস কাইনেটিক এনার্জি অফ দি মলিকিউলস। সো কাইনেটিক এনার্জিটা কিন্তু বেড়ে যাচ্ছে। আবার যখন আমাদের হিটটা আমরা লুজ করছি বা হিট যখন আউট হয়ে যাচ্ছে, তখন বেসিক্যালি উই আর লুজিং দি কাইনেটিক এনার্জি কজড বাই রিলিজ অফ হিট বাই মলিকিউলস। সো কাইনেটিক এনার্জি তখন ডিক্রিজ হচ্ছে। সো whenever heat is coming in, এটা একটু লেখেন সবাই, সবাই লিখে ফেলেন যার যার জায়গা থেকে। ওকে, যেখানে ছিলাম, সো আই হোপ ইউ গাইজ আর আন্ডারস্ট্যান্ডিং, রাইট? যে যখন হিট ইন হচ্ছে, হিট যখন আমরা ভিতরে নিচ্ছি, তখন কাইনেটিক এনার্জি ইনক্রিজ হচ্ছে, হিট অ্যাবজর্ব হচ্ছে এবং কাইনেটিক এনার্জি ইনক্রিজ হচ্ছে। আর যখন আমরা হিট আউট করছি, হিট হিট যেমন রিলিজড হচ্ছে, ঠিক কাইনেটিক এনার্জিও ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসটা একটু আপনারা লিখে ফেলেন, ইউ মাইট নিড দ্যাট, যে হিটের সাথে কাইনেটিক এনার্জির রিলেশনশিপটা কি, দেয়ার ক্যান বি কোয়েশ্চেনস লাইক দ্যাট, রাইট? সেটা একটু লিখে ফেলেন। ওকে, আচ্ছা, ইন্টারনাল এনার্জি অফ আ সিস্টেম। ইন্টারনাল ব্রেক লাগবে স্যার, কি লাগবে? 2 মিনিট ব্রেক লাগবে, একটু আসতেছি। আর কোথায় যাবি? ওকে, মুভিং অন। ইন্টারনাল এনার্জি অফ আ সিস্টেম, ইন্টারনাল এনার্জিটা কি? ইটস বেসিক্যালি আপনি যখন পটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জিকে যে কোনো একটা কম্পোনেন্টের বা একটা অথবা সিস্টেমের আপনি যখন পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি দুটোই বের করতে পারবেন, সেটাকে যদি আপনি অ্যাড করেন, সেটাকে ইন্টারনাল এনার্জি বলা হয় অফ দ্য সিস্টেম। সো ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ equals to sum of all kinetic energy and potential energy of all components of the system. There are different types of molecular motion, right? There are 3 different kinds. Different types of molecular motion contribute to overall internal energy. Number 1 is translational, number 2 is rotational, and number 3 is vibrational. এই যেমন দেখেন নাম্বার এ, এটা হচ্ছে কি ট্রান্সলেশনাল, যেটা এক ডিরেকশনে
যাচ্ছে, রাইট? আর বি হচ্ছে এই যে একটা দেখছেন সেটা হচ্ছে কি রোটেট করছে, রোটেট মানে হচ্ছে ঘুরছে, রাইট? আর আরেকটা হচ্ছে গিয়ে ভাইব্রেশন, ভাইব্রেশন এই যে আমাদের ফোন ভাইব্রেট করে না যখন অনেক সময় রিং যখন হয় তখন ভাইব্রেট করে না, সো সেটা হচ্ছে কি ভাইব্রেশনাল এনার্জি, or like not energy exactly, মানে the type of motion. So there are three types of motion in internal energy. এটা একটু লিখে রাখেন আপনারা, ঠিক আছে? সাব্বির চোখে মুখে পানি দিয়ে আসে, দুর্দান্ত, বসুন বসুন বসুন। স্যার নাইট ডিউটি করছি তো ওই জন্য স্যার। ও আচ্ছা, সমস্যা নেই, একটু পানি দিয়ে আসে, গো। We start. I hope you guys can see my screen now. সবাই একটু ক্যামেরাটা অন রাখবেন। আচ্ছা, moving on to first law of thermodynamics, right? The first law of thermodynamics is law of conservation of energy. So আমরা একটু আগে কিন্তু law of conservation of energy কোর্স করেছি, রাইট? পিছনে চলে যাই, দেখে আসি কি করেছি। Law of conservation of energy. Energy can neither be created nor destroyed, can be converted from one form to another. So same জিনিস। So first law of thermodynamics এইটাই। And এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি এনার্জি অফ দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট, একদম একটা কনস্ট্যান্টই থাকে এবং ইউনিভার্স ইকুয়ালস সিস্টেম প্লাস সারাউন্ডিং। সো এনার্জি গেইনড অর লস্ট বাই আ সিস্টেম মাস্ট ইকুয়াল দ্য এনার্জি লস্ট অর গেইনড বাই দ্য সারাউন্ডিং। সো একদম ইকুয়াল থাকতে হবে, ঠিক আছে? আপনাদেরকে যদি আমি ফর এক্সাম্পল জাস্ট দিস আর ভেরি সিলি ম্যাথ, জাস্ট ইমাজিন দ্যাট সে সিস্টেমে আছে 1, ইউনিভার্সে আছে 1, তাহলে সারাউন্ডিংসে কত হবে? সারাউন্ডিং উইল বি 0, রাইট? আবার যদি সিস্টেম আর সারাউন্ডিং দুটোই এক থাকে তাহলে ইউনিভার্স উইল বি 2, রাইট? Just imagine that way, ঠিক আছে? So energy gained or lost by a system must equal the energy lost or gained by surroundings, right? আচ্ছা, there are few units you should know. যেমন হচ্ছে কি ক্যালোরি, ক্যালোরি যদি মাপা হয় তাহলে it will be cal, right? আর যদি আমরা এনার্জি যেমন আমরা কি দিয়ে মাপি, এনার্জির ইয়াটা কি, ইউনিটটা কি, what is the SI unit of energy? It's joule. স্যার জুল। Joule, right? So joule is the SI unit of energy. So 1 cal of joule equals 1 cal equals কত joule? 4.184. এই কনভার্সনটা একটু মাথায় রেখে চেষ্টা করি। যাদের ক্যামেরা অফ আছে প্লিজ ক্যামেরাগুলো একটু অন করে রাখুন, ওকে? যাদের ক্যামেরাস গুলো অফ আছে একটু অন করবেন ফার্স্ট অফ অল। Okay, so energy equals heat or work, same unit জুলেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, হিট ইন হিট আউট আমরা অলরেডি করেছি, সেম ভাবেই ওয়ার্ক ডান অন সিস্টেম, ওয়ার্ক ডান বাই সিস্টেম সেম ভাবেই হবে, ঠিক আছে? সো আপনি এখন এটাকে এনার্জি হিসাবে ধরবেন নাকি ওয়ার্ক ডান হিসাবে ধরবেন, টোটালি আই মিন সরি হিট হিসাবে ধরবেন নাকি ওয়ার্ক ডান হিসাবে ধরবেন, ইট উইল বি দ্য সেম থিং, ঠিক আছে? সো হিট এন্ড ওয়ার্ক ডান আর দ্য সেম থিং, in the end of the day they both are energy, এটা মাথায় রাখতে হবে। ওকে, সো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জির একটা ইকুয়েশন আছে, রাইট? ওকে, সো চেঞ্জ ইন সিস্টেমস ইন্টারনাল এনার্জি ইকুয়ালস হিট প্লাস ওয়ার্ক, দুটো মিলিয়ে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আবার ওয়ার্কের আবার আরেকটা ফর্মুলা আছে, ওয়ার্কের ফর্মুলা হচ্ছে নেগেটিভ প্রেসার টাইমস চেঞ্জ ইন ভলিউম, ঠিক আছে? ওয়ার্ক ডান বাই সিস্টেম is energy lost by the system added to the surrounding, hence the negative sign. So এই কারণে নেগেটিভ সাইনটা আসে, কারণ ওই যে it is lost by the system, when you lose it
তার মানে কি নেগেটিভ সাইনটা আসতেছে। যদি আপনি লুজ না করতেন তাহলে কিন্তু পজিটিভলি থাকতো। অনেকের মাথায় কোয়েশ্চেন আসতে পারে, স্যার নেগেটিভ কেন আসে? বিকজ যখন সিস্টেমে ওয়ার্ক ডান করা হচ্ছে তখন দ্য এনার্জি ইজ লস্ট বাই দ্য সিস্টেম, দ্যাটস ওয়াই ইট ইজ আ নেগেটিভ সাইন। ওকে, সো এই ইকুয়েশন গুলো একটু মাথায় রাখার চেষ্টা করেন, কারণ কোনো যদি কোয়েশ্চেন দেওয়া থাকে আমি হয়তো আপনাদেরকে এই ইকুয়েশন গুলো দিয়ে দিব। তো এরকম কয়েকটা ইকুয়েশন আপনাদের হয়তো একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, there is a calculation, I think you should do it by yourself. আমি এটাতে আর গেলাম না। আচ্ছা, enthalpy and enthalpy changes. Okay, enthalpy, আচ্ছা, enthalpy equals energy plus pressure volume, right? Change in enthalpy equals change in energy plus pressure times change in volume. So delta H হচ্ছে গিয়ে change in enthalpy sign. You should know that. So আপনাদেরকে যদি বলা হয় হতে পারে যে say what is the sign for, মানে what does delta H means? It's basically change in enthalpy where energy flows as heat at a constant pressure. Constant pressure এনার্জি টা হিট হিসাবে ফ্লো করে, ঠিক আছে? আচ্ছা, এনথালপি কিন্তু enthalpy will be greater for endothermic reaction and enthalpy will be lower than 0 for exothermic reaction. So যদি endothermic হয় enthalpy will be positive, ওই যে আবার চলে আসছে যে পজিটিভ নেগেটিভ ব্যাপারটাতে। whenever endothermic হচ্ছে তখন আমরা কিন্তু আমাদের enthalpic change of enthalpy ও কিন্তু পজিটিভ হচ্ছে, যখন আমাদের exothermic reactions হচ্ছে আমাদের change of enthalpy will also be negative. So এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, so there are heat curves. These are pretty silly, I don't want to go on them yet. Heat capacities, you don't need to know them by heart. এখানে আমি কিছু কিছু বাদ দিচ্ছি, ঠিক আছে? যেমন 5.4টা বাদ দিচ্ছি, হিট ক্যাপাসিটির প্রয়োজন নেই আপনাদের। আচ্ছা, এবার আসি ক্যালোরিমেট্রিতে, এটা একটু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ক্যালোরিমেট্রি ইজ বেসিক্যালি দ্য মেজারমেন্ট অফ হিট। যে কোনো একটা সিস্টেমে আমরা যখন হিটটাকে মেজার করি সেটা বেসিক্যালি ইউ ক্যান কল ইট এ ক্যালোরিমিটার। ইটস বেসিক্যালি আ ডিভাইস, এটা কিন্তু একটা ডিভাইস টু মেজার, ঠিক আছে? এটা হচ্ছে a calorimeter is a device used to measure the absorption or release of heat by a physical or chemical process. এটার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনারা কয়েকটা স্লাইড পরেই হয়তো দেখবেন যে বম ক্যালোরিমিটার নামে একটা আছে, একটা ইনস্ট্রুমেন্ট আছে কেমিস্ট্রি। আপনাদের তো আসলে মানে ফিজিক্যাল ক্লাস হলে বা ল্যাব করানো হলে আপনারা ইনশাআল্লাহ সেই সুযোগটা পেতেন দেখার, বাট আনফরচুনেটলি হচ্ছে না। বাট এটার সিম্পল ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা ক্লোজ সিস্টেম হোক, মানে ক্লোজ সিস্টেমে একটা রিঅ্যাকশন করা হয়, ঠিক আছে? এবং এটা টেম্পারেচার, ওটার অ্যাকচুয়াল টেম্পারেচারটা না হয় যে আসলে টেম্পারেচারটা কত আসতে পারে। যেমন একটা এক্সাম্পল এখানে আছে, যেমন আমরা একটা বিকারে একটু পানি নিয়েছি, আপনারা এই ডায়াগ্রামে হয়তো দেখতে পাচ্ছেন, পানি নিয়েছি এবং এটাকে আমরা হিট করছি এবং হিটটা আমরা করব 100 ডিগ্রি পর্যন্ত। এবার একটা থার্মোমিটার দেওয়া আছে এখানে, যখনই 100 ডিগ্রি হিট করবে তখনই আমরা হিটিংটা বন্ধ করে দেব। কারণ কি, যখন 100 ডিগ্রি টাচ করবে এটার ভিতরে আমি আবার একটা টেস্ট টিউবে কিছু অ্যালুমিনিয়াম বিডস দিয়েছি। অ্যালুমিনিয়াম কিছু মানে বিডস বলতে হচ্ছে গিয়ে কিছু গুঁড়া বলতে পারেন অথবা হোয়াটএভার করে, একটু বড় সাইজের হয়, তো সেটা দিয়েছি, যেমন 23.5 গ্রামস, রাইট? সো এটা কিন্তু যখন আপনি হিট করছেন তখন অ্যালুমিনিয়াম বিডসটাও কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচারটা রাইজ করছে, রাইট? ওকে, ওয়ান্স দ্যাট ইজ ডান, আমরা একটা ক্যালোরিমিটার ইজ বেসিক্যালি অনেক সময় আমরা যে স্টাইরোফর্ম কাপগুলো আছে না, আমরা ওই যে ওয়ান টাইম কাপগুলো ইউজ করি না অনেক সময়, স্টাইরোফর্ম, ওই কাপগুলোতেও আপনি এটা করতে পারেন, ঠিক আছে? সেটা হচ্ছে ধরেন এই আমি
এই যে প্রথমে একটা ক্যালোরিমিটারে আমি কিছু পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে ওখানে একটা থার্মোমিটার দিয়ে আমি টেম্পারেচার নিলাম হচ্ছে গিয়ে 23°C, রাইট? বাট আমার কাছে কিন্তু ওই কি বলে যে বিটটা আছে, অ্যালুমিনিয়াম বিট যেটা ছিল, এটা এই যে দেখেন এখানে লেখা আছে all heat transferred from water to aluminum until the final temperature of all beads as in like the aluminum beads are 100°C, right? So আমি এই এটা যখন দিয়ে দিব, এই পানির মধ্যে আমি আস্তে করে এই বিটস গুলা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে যেটা হবে, এই যে পানি যে আছে, পানির টেম্পারেচারটা রাইজ করবে। পানির টেম্পারেচারটা এখানে 26° রাইজ করেছে, মানে 3 ডিগ্রি উপরে গিয়েছে, ঠিক আছে? তো তাতে করে কি হচ্ছে, সিম্পল জিনিস বুঝেন, যে আমাদের যে অ্যালুমিনিয়াম যে বিটসটা আছে, ওটার মধ্যে যে হিটটা ছিল, ও হিটটা লুজ করেছে এবং ওয়াটারটা হিটটা গেইন করেছে। এটাই হচ্ছে গিয়ে আমাদের একটা ক্লোজ সিস্টেমে বা মানে উই আর জাস্ট ট্রাইং টু মেজার দ্য হিট ক্যাপাসিটি, ঠিক আছে? হিট ক্যাপাসিটিটা আমরা মেজার করলাম এবং এখানে কিছু ফর্মুলা আছে, আমি মানে এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে? বাট দিস ইজ বেসিক্যালি আ সিম্পল, মানে জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন যে হোয়াট ইজ লাইক মানে ক্যালোরিমেট্রি, অথবা যেমন এখানে আছে একটা বম ক্যালোরিমিটার, দেখেন আমি যেটার কথা মাত্র বলছিলাম, দিস ইজ বেসিক্যালি এক বম ক্যালোরিমিটার। এটা পুরোটা সাইডটাই কিন্তু ঢাকা, দেয়ার ইজ নো ওয়ে কোনো কিছু ঢুকতে পারবে। এটার মধ্যে একটা থার্মোমিটারের একটা পয়েন্ট থাকে, পানি দেওয়া থাকে ডেফিনেটলি। এই যে ভিতরের আরেকটা জিনিস দেখছেন রিঅ্যাক্টেন্স, যেটা এটা কিন্তু টোটালি ক্লোজ সিস্টেমে থাকে, পুরো সিল্ড, এটার মধ্যে কিছু ঢুকতে পারে না। সো বাইরে পানি দেওয়া থাকে। এই জিনিসটাকে বেসিক্যালি বলা হয় স্টিল বম, রাইট? এবং এটার মধ্যে রিঅ্যাক্টেন্স গুলো থাকে এবং ওখানে রিঅ্যাকশনটা হয়। শুধু এই যে ওয়্যার গুলা বাইরে দেওয়া থাকে ইগনিশনের জন্য, এখানে একটা স্টেয়ার থাকে, পানিটা মানে নাড়াতে থাকে, ঠিক আছে? এবং এটার মধ্যে এই ক্লোজ সিস্টেমে রিঅ্যাকশনটা হয় এবং সেখান থেকে আমরা এই টেম্পারেচার দেওয়া আছে এবং ওয়্যার ইগনিশনও দেওয়া আছে, সবকিছু মিলিয়ে আমরা উই ক্যান ক্যালকুলেট দি ডেল্টা এইচ। ডেল্টা এইচ ইজ আমাদের কি, চেঞ্জ ইন এনথালপি, ঠিক আছে? সো আমরা এখানে হিট প্রডিউসড বাই রিঅ্যাকশন ইকুয়ালস হিট গেইন বাই ক্যালোরিমিটার। সো এই যে হিট প্রডিউসড বাই রিঅ্যাকশন, এই যে কিউ, কিউ কি আমাদের হিট না, আর হচ্ছে হিট গেইন বাই দ্য ক্যালোরিমিটার, টেম্পারেচার আছে এবং এটা একটা কনস্ট্যান্ট। সো দিস ইজ বেসিক্যালি অ্যানাদার ফর্মুলা ইউ শুড, মানে এটা যে জানতেই হবে তা না, বেসিক্যালি কনসেপ্টটা বোঝেন। যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে বম ক্যালোরিমিটার ব্যাপারটা কি, bomb calorimeter is a constant volume device used to measure the heat of a combustion reaction. That's it. So এই bomb calorimeter সম্পর্কে এতটুকু ডেফিনেশনটা মোটামুটি জানলেই হবে, ঠিক আছে? Okay. আচ্ছা, আই থিঙ্ক আজকে আমি এই পর্যন্তই রাখবো।